একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এমন একটি বিশ্ববিদ্যালয় ছিল যেখানে পড়াশোনা করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ছুটে আসতো। প্রাচীন মগধ এবং বর্তমান বিহারে অবস্থিত নালন্দা শুধু ভারতের নয়, পুরো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। পঞ্চম শতকে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের এক সময়ে ১০,০০০-এরও বেশি ছাত্র এবং প্রায় ২,০০০ শিক্ষক জ্ঞান চর্চায় নিয়োজিত ছিলেন। এখানে দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ব্যাকরণ সহ নানা বিষয়ে পড়াশোনা করা হতো। চীন, কোরিয়া, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়ার বহু শিক্ষার্থী ও পণ্ডিত নালন্দায় এসে শিক্ষা গ্রহণ করতেন। বিখ্যাত চীনা পর্যটক ও ভিক্ষুক হিউয়েন সাং এখানে বহু বছর অধ্যয়ন করেছিলেন। নালন্দার সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল এর বিশাল গ্রন্থাগার, যেখানে লক্ষ লক্ষ পাণ্ডুলিপি ও মূল্যবান জ্ঞানের ভাণ্ডার সংরক্ষিত ছিল। জ্ঞান, গবেষণা, শিক্ষার ক্ষেত্রে নালন্দা ছিল প্রাচীন বিশ্বের এক উজ্জ্বল আলোকস্তম্ভ। কিন্তু দ্বাদশ শতকে আক্রমণের ফলে এই মহান বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়। বলা হয় এর বিশাল গ্রন্থাগারের আগুন কয়েক মাস ধরে জ্বলেছিল। তবুও নালন্দার উত্তরাধিকার আজও বেঁচে আছে এবং ধ্বংসাবশেষ আজও মানব সভ্যতার জ্ঞান পিপাসা ও শিক্ষার প্রতি অদম্য ভালোবাসার সাক্ষ্য বহন করে আছে। তাই এই নালন্দা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নাম নয়, এটি জ্ঞান, সংস্কৃতি এবং মানব ইতিহাসের এক অমূল্য অধ্যায়।